হ্যালো বন্ধুরা, ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মোলা। আজকে তোমাদের ভিডিওতে ব্যাসলেট জিবি জয়েন কীভাবে হয় সেটা তোমাদের বানানো দেখাবো। অনেক বন্ধুরা রিকোয়েস্ট করছে, আহ, আহ, আমাকে পার্সোনাল কলও করছে যে দাদা ব্যাচলেটে জিবি জয়েন দেখাও, ব্যাচলেটে জিবি জয়েন দেখাও। আমি তাদেরকে বলছি যে আমি দেখাবো, নিশ্চয়ই দেখাবো। আমি কিন্তু তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তো আমি সব কিছু দেখাবো। তোমাদের বলেছি মূর্তি আর নাকাশের কাজ বাদ দিয়ে কিন্তু সব কিছুই দেখাবো, ঠিক আছে? তো আজকে আমি এই ভিডিওটা বানিয়ে ফেলার ডিসিশান নিলাম, কেননা অনেক দিন থেকে মানে রিকোয়েস্টটা আসছে। তো আমি তাদেরকে বলে যাচ্ছি যে বানাবো টাইমে, কিন্তু আর দেরি করতে পারলাম না। তো চলো সেটাই আজ তোমাদের দেখাবো, ব্যাচলেটের জিবি জয়েন্ট কীভাবে বানানো হয়। ব্যাচলেট হিসেবে কিন্তু জিবি জয়েন্ট হয়, কোনোটা চওড়া হয়, কোনোটা মিডিয়াম হয়, কোনোটা একদম ফেন্সি হয়। তো সেইভাবে এক একটা জয়েন হয়, ঠিক আছে? তো আমি যে মিডিয়াম আর ফেন্সির মধ্যে যেরকম যে জয়েন্টগুলো হয়, জিবি জয়েন হয়, সেটা আমি তোমাদের আজকে করে মানে বানিয়ে দেখাবো। তো চলো তোর আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না, তোমরা যত বেশি বন্ধুদের শেয়ার করবে তত কিন্তু নতুন নতুন বন্ধুরা একটু অন্তত হেল্প পাবে আমার চ্যানেলে ভিডিও দেখে। কেননা সম্পূর্ণ আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট, ঠিক আছে? তো ইনস্টিটিউটে এটা বলবো তোমাদের, ইনস্টিটিউটের থেকে তোমরা বেশি কাজ শিখবে, ভালোভাবে কাজ শিখবে যদি ভিডিও মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নোট করে প্র্যাকটিস করতে পারো। 100% তোমরা কাজ শিখবে। সেই জন্য বারবার বলছি, তোমরা ভিডিও মিসিং করবে না, ভিডিও দেখে ফলো করে নোট করবে, প্র্যাকটিস করবে, 100% কাজ শিখবে। এটুকু তোমাদের জোর গলায় বলছি, ঠিক আছে? মানে অনেক ইনস্টিটিউট খোলা আছে, তোমরা সবাই জানো। তো ইনস্টিটিউটে এখন যেসব প্রবলেম চলছে, আবারও বলছি তোমাদের, সেই সব প্রবলেম থেকে তোমরা অনেক এতে হেল্প পাবে, ঠিক আছে? চলো আমি একটা মাপ নিয়ে নিচ্ছি। ব্যাসলেটের আলাদা আলাদা মাপ হয়, তো আমি 2/6 আনার মাপ নিয়ে নিচ্ছি। 2/6 আনার মাপ হয়ে যাবে। চলো এখানে আমি এই ডায়ে যাচ্ছি, ঠিক আছে? এই লিফেসটায় যাচ্ছি, ঠিক আছে? ডাইমিটার 0 এন্টার। আমি 2/6 আনা মাপ নেবো 60.3, ঠিক আছে? 60.3, 60.3 এন্টার। আর বাদ বাকিটা নিয়ে নেবো আমি, চলো ওটা 40 নিয়ে নিচ্ছি, এন্টার, ঠিক আছে? ব্যাসলাইটে কিন্তু এই দিকটা মেন সাইজ, বাদ বাকি এই দিকটা তোমরা তোমাদের রিকমেন্ড অনুযায়ী কিন্তু বানাবার চেষ্টা করবে। বারবার বলছি, এইটা এই যে দেখছো এক্স শেপের হয়ে আছে, ডিম শেপের হয়ে আছে, এটা কিন্তু কম বেশি হয়। যেরকম যার সবার তো হাত হাত সমান নয়। এক একজনদের কী বলতো, এইটা একটু চওড়া লাগে। তো আমি মোটামুটি একটা আন্দাজে মাপ নিলাম। ব্যাসলেট কিন্তু তোমাদের রিকমেন্ড অনুযায়ী বানাতে হবে। এই মাপটা এক থাকে সবসময়, এই মাপটা এক থাকে, এইটা তোমাদের কম বেশি করে নিতে হবে, ঠিক আছে? এটা আমি 40 নিলাম, হালকা একটু বাড়িয়ে দিতে পারি, অসুবিধা নেই। দেখো এরকম বাড়িয়ে দিতে পারি। এগুলো রোগা যারা একটু, যেহেতু ব্যাসলেট লেডিসরা পরে, তো তাদের হাতের সাইজ অনুযায়ী এই এই জিনিসটা হয়। এটা কিন্তু একই রাখতে হবে, এইটা ছোট করলে হবে না, এই লম্বাটা ছোট করলে হবে না। তোমাদের এই লম্বাটা যেটা মাপ চুড়ির যে সাইজ হয় সেই মাপটা কিন্তু এই মাপটা হয়। আর বাদ বাকি এই যে এই যে দেখো ওপর নিচের যে শেপটা, এইটা কম বেশি হয়। যারা একটু ফ্যাট হয় তাদের তাদের জন্য হালকা
রাউন্ড থেকে একটু কম থাকে, যারা মানে রিকমেন্ড অনুযায়ী হয়। আর এটা প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা কোম্পানির রিকমেন্ড অনুযায়ী সেখানে কীরকম শেপ হয় সেখানে একটা মাপ আছে ভেতরে, সেই মাপটা হয়। তো আমি দেখো মোটামুটি এখানে 40 নিয়েছি, 40 থেকে একটু স্লাইড বাড়িয়ে দিয়েছি, তো সেটা দেখাচ্ছি তোমাদের কতটা বাড়িয়েছি। দেখো হালকা বাড়িয়ে দিয়েছি। এটা হচ্ছে ভেতরের মেন মাপ। তোমরা যারা ব্যাচলেটে জিবি জয়েন জানো না বা তোমাদের নলেজ নেই, তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। এইভাবে কিন্তু প্রত্যেকটা ফেন্সি বলো মিডিয়াম বলো ব্যাচলেটের যে ডান্ডি হয়, যে ডাঁড়িটা হয় প্রত্যেকটা কিন্তু এরকমই হয়। ঠিক আছে, তার মধ্যে জয়েন হয়, চুঙি জয়েন হয় আর হাড়কাট জয়েন হয়, দুটো জয়েন হয়। তো আমি তোমাদের আজ হাড়কাট জয়েন দেখাবো, যেরকম তোমরা আগে ভিডিওতে দেখেছো আমি বালির যেসব করেছি সেরকম হয়। এটা আমি আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানটা মাপ নেবো একটা, এই কর্ডে চলো কর্ডে মোটামুটি আমি 2.5 এন্টার। ঠিক আছে, এটা ফেন্সি নিয়ে নিচ্ছি, এখানটা একটু পাতলা হয়। ঠিক আছে, এটা আমি মোটামুটি ওই 3.5 থেকে 4 নিয়ে নিচ্ছি। ঠিক আছে, চলো 3.5 এন্টার, না 4 নিয়ে নিচ্ছি। ঠিক আছে, 4 এন্টার। দেখো বুঝতে পারছো? এটা আমি কি করব, এখানটা 3 এন্টার, জিরো এন্টার, না এটা 3.5 নিয়ে নিচ্ছি, 3.5 এন্টার, সরি জিরো এন্টার, 3.8 নিয়ে নিচ্ছি। ঠিক আছে, চলো এখানে নিয়ে নিই, 3.8 নিচ্ছি। এখানটা আমাদের মেন কাজ, আমি এখানটা 4 নিলাম কেন, এখানটা যেহেতু আমাদের ডিজাইন হয় সাজ হয়, তো আমি এখানটা একটু বেশি নিলাম। সাজ হলে এটা কিন্তু অনেকটাই হাইট হবে, 5 হয়ে যাবে। তো আমি 4 1 কম নিলাম, 1 উঠে থাকলো কি তারও একটু বেশি উঠে থাকলো, সেটা কোনো ব্যাপার নয়। এখানটা হিসাব মতো অনেক ডিজাইন হয়, মেন আমাদের জায়গা হচ্ছে এই দুটো। ঠিক আছে, তো আমি মোটামুটি এটা জিরো এন্টার, দেখো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ওভেল শেপের এটা নিচ্ছি। সরি এটা মিস্টেক হয়ে গেছে, এটা আমি রোটেট করছি। আমার আমার এটা এই পেজে নিতে হবে, অসুবিধা নেই কিছু, হালকা জাস্ট রোটেট করে দিচ্ছি। ঠিক আছে, দেখো সবসময় এই 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 পেজটা থেকে নেবে দেখে। ঠিক আছে, থার্ড ফিঙ্গার থেকে তোমরা ব্যাঙ্গেল হোক যাই হোক নেওয়ার চেষ্টা করবে, বুঝতে পারলে? তো আমি
চলো এবারে ওটা টপ পেজে তোমাদের দেখানো হয়ে গেছে। এই কোড 4টে পেজে নিয়ে আসতে হবে। 1 2 3 4, এটা এটা ঠিক আছে, দেখতে পেলে আমি কিন্তু এটা কমিয়ে নেব। দেখো ডায়ামিটার দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একই আছে। এখানটা জাস্ট আমি হালকা টেপার করছি, ঠিক আছে। দেখো এটা মেন সাইজ, এটা সলিড করব, বোথ সাইড করে দিচ্ছি। মোটামুটি এটা করে দেবো। এটা অনেক ধরনের করা যায়, এরকম যে দেখছো এটা বাড়িয়ে নিয়ে কেটে নেওয়া যায়। তো আমি এটা মোটামুটি 3 এন্টার 3 নিয়ে নিচ্ছি। আর বাকিটা দেখো এই সার্কেল, এইটা দেখো, এটাও আমি মোটামুটি 3 নিয়ে নেবো, ঠিক আছে। 3 এন্টার। আর এটা দেখো এটা আমি নিয়ে নেবো 4 এন্টার, মানে 4 নিয়ে নিলাম। সিঙ্গেল লাইন নেবো, এই কর্ড এই কর্ড, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের এটা আমি আমার আন্দাজ মতন তোমাদের দেখাচ্ছি, তোমরা কিন্তু এটা রিকমেন্ড অনুযায়ী তোমরা এই জিনিসটা করবার চেষ্টা করবে, ঠিক আছে। মানে এই যে শেপটা, বাদ বাকি জয়েন্টের হারকাট জয়েন্ট, জিবি জয়েন্ট একই প্রসেস আছে, কেউ আলাদাভাবে করে না। আমি যেটা প্রসেস দেখাচ্ছি তোমাদের, সেইভাবে তোমরা করলে আরামসে হারকাট জয়েন্ট আর জিবি জয়েন্ট করে ফেলতে পারবে। কিন্তু এই জিনিসগুলো, এই যে আমি এখানটা এতটা টেপার করলাম, দেখে নাও তোমরা, এখানটা এতটা টেপার করলাম, এখানটা এতটা রাখলাম, এখানটা এতটা রাখলাম, এখানে তো হিসাব মতো সেন্টারে ডিজাইন হয়, ঠিক আছে। তো আমি এটা আন্দাজে রাখলাম। চলো অন এন্টার, দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা টোটাল বাড়িয়ে নিচ্ছি টেপার করব বলে। 0 এন্টার, ও আচ্ছা 0-তে নেই এটা,
জিরো থেকে সরে গেছে, সেই জন্য আরও এটা ঠিক আছে। আমি এটা মিরর করছি। দেখো এটা কিন্তু আমি আমার আন্দাজ মতন মিরর করছি, এই টেপার করছি। এটা কম বেশিও করে নিতে পারো তোমরা। এটা যে আছে দেখো, এরকমভাবে তোমরা কম বেশি করে নিতে পারবে। বি ও এই বুলিয়ন স্পিড করছি, এন্টার, এটা সারফেস এন্টার, ঠিক আছে। আমি কিন্তু টোটাল এটা টেপার করে নিলাম। অনেক এগুলো কিন্তু ওপরটা কিন্তু গুলোনো হয়, ঠিক আছে। তোমরা এটা গুলোনাও করে নিতে পারো। আমি ফেলাটা দেখাচ্ছি এই জন্যে, তোমরা গুলোনা কীভাবে করবে এইটাকে ফাটিয়ে নেবে। তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না, সব কিছুই করতে পারবে। এটা ফাটিয়ে নেবে, দেখো ফেটে গেল। ওপরের সারফেসটা ডিলিট করে দেবে। ডিলিট করে দিয়ে এখানে তোমরা সেন্টারে লাইন নিয়ে হালকা কার্ভটা পয়েন্ট নিয়ে যেভাবে খাল দেয় ব্যান্ড করে সেভাবে তুলে নিয়ে তোমরা সুইপ টু করে এটা জয়েন করলে তোমরা কিন্তু এইটা খাল ওপরে যে হালকা গুলো না থাকে সেটা করে নিতে পারবে, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কীভাবে বললাম। তোমরা যদি ওপরটা গুলো না মানে হালকা যে ব্যান্ড গোছের হয় গুলো না হয়, এটা কিন্তু আগে এক্সপ্লোর করে নেবে। এক্সপ্লোর করে নিয়ে ফাটিয়ে ওপরে সারফেসটা ডিলিট করে দিয়ে এখান থেকে সেন্টারে একটা কার্ভ লাইন নেবে। লাইন নেওয়ার পরে লাইনটা পয়েন্ট নিয়ে হালকা যেভাবে পয়েন্ট তুলে খাল মানে খাল যেভাবে টুডি আমাদের পয়েন্ট নিয়ে যেভাবে খাল দেওয়ার চেষ্টা হয় মানে চেষ্টা করা হয় সেভাবে তোমরা পয়েন্ট তুলে যতটা তোমাদের খাল দরকার ততটা কিন্তু এরমভাবে তুলে নেবে, ঠিক আছে। আর নিচেটা যদি মনে করতে চাও নিচেটা একটু কম রাখবো ওপরটা একটু বেশি রাখবো, সেইভাবে তোমরা ওপর নিচে কার্ভ নিয়ে পয়েন্ট নিয়ে খাল দিয়ে নেবে। পয়েন্ট নিয়ে তারপরে সুইপ টু করে এটা এই জয়েন করে নেবে, ঠিক আছে। এখানে জয়েন্ট আছে, জয়েন করে নেবে। কন্ট্রোল জেড করছি, চলো। এবারে তোমাদের জয়েন দেখাবো, জিরো এন্টার। এটা কিন্তু এই দিকটা ভাগ বেশি থাকে, এদিকটা কম থাকে। কেউ কেউ মধ্যিখানেও করে, আমি মধ্যিখানে করি না, কেননা এই দিকের জায়গাটা একটু বেশি দরকার। তো সেই কারণে এটা মধ্যিখানে করলে এখানটা অনেকই কম হয়ে যাবে। তো তোমাদের বলবো তোমরা যাদের যেরকম রিকমেন্ড থাকবে তোমরা যদি মধ্যিখানে টোটাল কাটতে বলে তোমরা মধ্যিখানে কাটবে, ঠিক আছে। আর যদি বলে একটু নিচে নামিয়ে তারপরে কাটতে তোমরা সেই মতন কাটবে। নিশ্চয় তোমাদের বোঝাতে পারলাম। তো এবারে চলো যেভাবে হেয়ার কাট জয়েন করে আমি একটা লাইন নিয়ে নিলাম। চলো এগুলো রাখছি, এখানের মধ্যেই করবার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব তোমাদের।
ঠিক আছে, মিরর করব। দেখো তোমরা এই দিকটা, যে দিকটা হাড় কাজ জয়েন করবে সেটা কিন্তু তোমরা সেইভাবে ঠিকঠাক করবার চেষ্টা করবে, নাহলে কিন্তু সমস্যা হবে। এখানটাও অন্তত তোমাদের 3 mm একটু বেশি রাখতে হবে। তো চলো আমি দেখে নিই এখানটা কত আছে। সব কিছুই কিন্তু তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে হবে, বানাতে হবে। যেখানে যা কাজ করো না কেন, তোমরা কাজের প্রসেস দেখে নাও, শিখে নাও। তোমরা রিকমেন্ড অনুযায়ী তোমরা যেখানে যেরকম অর্ডার থাকবে, যেরকম দরকার চাই সেইভাবে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। ঠিক আছে, দেখো মোটামুটি আমি লাইন নিলাম। এটা মোটামুটি বোথ সাইজ যেহেতু আছে 0.6 নিয়ে নিচ্ছি। এই মধ্যে একটা একটু বেশি থাকবে মোটা। তো চলো দেখাচ্ছি তোমাদের দুদিকটা সমান আছে কি। ওয়ান পয়েন্ট টু সরি 1.2 এন্টার, আর এদিকে 1. দেখো এটা কিন্তু মধ্যখানে একটা, যেহেতু সিঙ্গেল থাকবে একটু মোটা থাকবে। তোমরা যদি এইদিকে 1.2 এইদিকে 1.2 রাখো, তোমাদের এইটা কিন্তু 1.4 এরকম রাখতে হবে। তো আমি মোটামুটি 1.2 রেখেছিলাম, একটুখানি করে দুদিকে জায়গা আছে, আমি এটাকে বাড়িয়ে নিচ্ছি। দেখো ঠিক আছে, তো এটা কত দাঁড়ালো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। মধ্যখানে যেহেতু সিঙ্গেল, দেখো 1.4-এর কাছাকাছি হয়ে গেছে। তোমাদের যেটা বললাম, মধ্যখানে যেহেতু এটা সিঙ্গেল থাকবে, তো সিঙ্গেলটা একটু মোটা রাখতে হবে। আর বাদবাকি যেহেতু দুদিকেরটা দুটো থাকবে, সেই মতন তোমাদের এইটা হালকা একটু মধ্যখানের থেকে পাতলা হলেও চলবে। এভাবে কিন্তু তোমাদের কেউ বোঝাবে না, বারবার বলছি, তোমরা ভিডিও মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করবার চেষ্টা করবে, 100% সব কাজ শিখে যাবে। দেখো ঠিক আছে, এটা আমি একটা কপি করব, এটা আমি একটা কপি করব। একটাকে আমি অন্য কালারে রেখে দেবো, এই কালারটা সিলেক্ট করলাম। দেখো বুলিয়ান ডিপেন্ড করছি, সলিডে গিয়ে এটা সিলেক্ট এন্টার, এটা এন্টার। ঠিক আছে, দেখেছো কেটে গেল। দেখো এবারে
এটা কাটবো দেখো। তার আগে একটা এক্সট্রা সারফেস নিয়ে নেবো, এটা এক্সট্রা সারফেস নিয়ে নিয়েছি একদিকে। বুলিয়ান স্পিড, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, এটা কাটা হয়ে গেল। ঠিক আছে, এবার এটা কাটবো। এটা সলিডটা নো করে দেবো, বিও। দেখো এগুলো কেটে বাদ চলে যাচ্ছে। দেখতে পেলে? এই যে এই এইদিকে নিচেরটা দেখছো, নিচেতে সবসময় সিঙ্গেলটা থাকবে, ওপরে যেটা থাকবে সেটা কিন্তু দুটো থাকবে। ঠিক আছে, তার মানে তোমাদের এটা সিলেক্ট করব। আমি দুটো সারফেস নিয়ে রেখেছি, তো হালকা একটু দেখো। ঠিক আছে, এটা আমি বাড়িয়ে নেব। বিও, এটা এখন কাটবে না। এটা হালকা 0.05-এর মতন করে দেবে। ঠিক আছে, অফসেট, বোথ সাইড। তোমরা এই দিকে বোথ সাইড করে দেবে, বোথ সাইড না করলেও চলবে। ফিলিট বোথ সাইড আছে কি দেখে নেবে, বোথ সাইড নেই। 0.03, এন্টার এন্টার। দেখো আমি কিন্তু এটা বুলিয়ান ডিপেন্ড করে দিচ্ছি। টোটাল কিন্তু এটা কাটা হয়ে গেছে। ঠিক আছে, এটা আমার আপাতত কাটা হয়ে গেছে। আমি এবারে এইখানটা কাটবো। বিও, ও সরি, কন্ট্রোল ওয়াই। এখানটা টাচ হয়ে আছে বলে কাটে নে। দেখো এখানটা টাচ হয়েছিল বলে কাটে নে। বিও, স্পিড, রেসিলেট এন্টার, রেসিলেট এন্টার। দেখো কেটে গেছে। তো এবারে আমি এইটা এটা গ্রুপ করছি। দেখতে পেয়েছো?
এটা হিসেব মতো অনেকটা কিন্তু টেপার হওয়া দরকার, আমি জাস্ট তোমাদের আন্দাজ মতন দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এদিকটা হিসেব মতো এটা যে কাটা হয়েছে দেখো, তোমাদের কোনটা ঠিক কোনটা ভুল সেটা দেখাবো। অন এন্টার, বুলিয়ান ডিফেন্ড, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এন্টার, এটা এন্টার, ঠিক আছে। রোটেট, দেখো তোমরা এই এই দিকটা দেখো, এখানটা একটু টাচ হচ্ছে, এখানটা কিন্তু তোমরা একটু হ্যাকাচে বেশি করবার চেষ্টা করবে। এটা যত হ্যাকাচে কাটবে তত ভালো হয়। হালকা টাচ হচ্ছে এখানে দেখো, তোমরা বুঝতে পারবে। এখানে যে দেখো, দেখো দেখো এই জায়গাটা টাচ হচ্ছে। তোমরা যদি এটা আরও হ্যাকাচে করে কাটো, আরও হ্যাকাচে করে কাটো, সেই হিসেবে হবে। এখানটা একটু সমস্যা নেই, এখানটা আমাদের গুলোনা থাকে, ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি, এটা কিছু প্রবলেম নয়। এটা আমাদের এখানে গুলোনা থাকে, তোমাদের যেটা বললাম আগে সারফেস এই এক্সপ্লোড করে ফাটিয়ে যেটা দেখালাম, এটা অনেকজনের গুলোনা থাকে, এখানটা মেটেলটা থাকে না। আমার এটা সোজা আছে বলে এখানটা মেটেল আছে, নাহলে যদি এটা গুলোনা থাকে হিসাব মতো এখানটা কিন্তু কিছুই থাকবে না। আর তোমাদের এই এই যে আমি এটা কাটলাম দেখো, এটা 0.03 করে কেটেছি, এটা হিসেব মতো 0.1 গ্যাপ রাখতে হবে, নাহলে এই দেখো এখানটা দেখো তোমরা বুঝতে পারবে, এখানটা তোমাদের একটু গ্যাপ রাখতে হবে, এটা কিছুই গ্যাপ নয়। এটা আমি তোমাদের এত জুম করে দেখাচ্ছি, এটা কিছুই গ্যাপ নয়। তো মোটামুটি এখানটা তোমাদের 0.1 গ্যাপ রাখতে হবে। 0.1 গ্যাপ রাখলে তোমরা, দাঁড়াও দেখাচ্ছি, এটা হাইড করি। ও আচ্ছা আচ্ছা, সরি। এটা এই মেটেলটা কাটে নে, বুলিয়ান ডিপেন্ড করছি, বুলিয়ান ডিপেন্ড, দেখো বিও স্পিড, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, এটা আমি আগে খেয়াল করিনি, এখানটা কাটে নে, এখন কেটে গেছে দেখো। এখানটা তোমরা মনে করলে ফিলিটু করে দিতে পারো, 0.3 এন্টার, 0.5 এন্টার, ঠিক আছে। দেখো এবারে আমি
এখানে গ্যাপ আছে, ওয়ান এন্টার। এটা হোলটা তোমরা কিন্তু 1 mm দেওয়ার চেষ্টা করবে। যদি বড় দরকার হয় তারা কিন্তু, যারা এই কাজটা মেকিং করে তারা হোল করে নিতে পারবে। তোমরা 1 mm বেশি দেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু সমস্যা হবে। এটা হোলটা 1 mm দেওয়ার চেষ্টা করবে। চলো বুলিয়ান ডিফেন্ড করে দিই। ঠিক আছে, দেখো এটা টোটাল আমাদের মেন নিচে ডান্ডি হয়ে গেল। এবার স্কুপিং কিভাবে করে তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদেরকেও দেখিয়ে দেবো। স্কুপিং কিন্তু ব্যাসলেটের স্কুপিং হয়ে যায়। ঠিক আছে, বক্সের জায়গা বাদ দিয়ে বাদবাকি জায়গা তোমরা সবাই জানো যে মধ্যিখানটায় বিশেষ করে সাজ হয়। মধ্যিখানটা সাজ হয়ে গেলে এইখানটা পুরো বাদ চলে যাবে, বাদবাকি একটু করে দুদিকে স্লাইড থাকে। সেই যে একটু করে ডান্ডি যে থাকে সেখানটা, যেহেতু এখানটা জিবি বক্স হবে, এখানটা কিন্তু কিছু হবে না। এই জিবি বক্সের পর থেকে যে সলিড জায়গাটা থাকবে সেখানটা স্কুপিং হয়ে যাবে। বারবার বলছি, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আর এখানটা স্কুপিং হয়ে যাবে। ডিজাইনের দু সাইডে যে অংশটা থাকবে, এই জয়েন্টের জায়গা আর জিবি জয়েন্টের জায়গা বাদ দিয়ে বাদ বাকিটা স্কুপিং হয়ে যাবে। আর ডান্ডিও যেরকম রিংয়ে যেরকম হয় তোমরা জানো অনেকেই, রিংয়ের যেরকম মধ্যিখানটা সলিড থাকে, বাদ বাকি জায়গা স্কুপিং হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল হাড় কাট। বাকি রইল জিবি জয়েন্ট। ঠিক আছে, এখানটা হচ্ছে জিবি জয়েন্ট হবে আর এখানটা হচ্ছে হাড় কাট হলো। তো বন্ধুরা এবার তোমাদের এটা ঘুরিয়ে দেখাবো, রোটেট করে দেখাবো। ফিলিট 0.7 এন্টার। এই জায়গাগুলো আমি টোটাল ফিলিট করে দিচ্ছি। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু এই ক্যাম আসার পরে এই যে ব্যাসলেট বলো, সেটা চবড়া হোক আর ফেন্সি হোক, আমাদের আসার পর কিন্তু সেটা মানে আমাদের হাতে একটু দেখে নিতে হয়, সেটা ফিটিং করে দেখে নিতে হয় কোথায় ঠিক হচ্ছে কোথায় ভুল হচ্ছে। এখানে তোমরা কেটে দিলে কেটে দিতে পারবে, কিন্তু হাতে একবার ক্যাম আসার পরে তোমরা আরও ভালো সুবিধে, মানে দেখতে সুবিধে পাবে। যেটা সমস্যা হচ্ছে সেটাও ঠিক করে নিতে পারবে। দেখো দু জায়গায় কিন্তু টাচ হচ্ছে। ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার নয়, হালকা তুমি যদি মনে করো ঘষে নেবো সেটাও ঘষে নিতে পারো। আর যদি মনে করো তুমি একটু এইখানটা কেটে দেবো, ভালোভাবে বোঝার চেষ্টা করো। অনেক সবাই কী করে এরকম রাখার চেষ্টা করে, কেননা ঢিলে হওয়ার একটা ব্যাপার থাকে, সেটা অনেক জায়গায় চায় না। ঠিক আছে, আর তুমি যদি মনে করো এখান থেকে একটু কেটে বাদ দিয়ে দেবো, এখানে টাচ হবে না। আর এখানটা যে ঘষ টাইট হচ্ছে দেখো, তোমাদের আমি রোটেট করে দেখাচ্ছি, কিন্তু এইভাবে আমি যে বোঝাচ্ছি তোমাদের কেউ বোঝাবে না, বারবার বলছি। দেখো আমি রোটেট করছি, রোটেট করার পর তোমরা দেখে নেবে জয়েন্ট, এই যে এখানটা হাড় কাট জয়েন হয়ে গেল। তো এখানটা ধরো কাটা আছে, দেখো কোন দু জায়গায় সমস্যা হচ্ছে একটু তোমাদের বলে দিচ্ছি, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এ দেখো এখানটা টাচ হচ্ছে, ঠিক আছে, আর এখানটা একটু টাচ হচ্ছে। এই যে টাচ হচ্ছে এগুলো কিন্তু ক্যাম আসার পরে এগুলো হালকা স্লাইড একটু ঘষে নিলেও হয়ে যায়। আর তোমরা যদি মনে করো এখানটা আমি একটু কেটে বাদ দিয়ে দেবো, সেটাও করতে পারো। তাহলে তোমাদের এই যে আমি যে এটা কাটলাম, ভেতরের যে এটা ডিপ করে কাটলাম, এটা তোমরা একটু
এইটা ঠিক রাখবে। এটা কাটার জন্য তোমাদের একটু ফ্রিভাবে কাটতে হবে, তোমাদের এক্সট্রাভাবে কাটতে হবে, যাতে এখানটা টাচ মেটেল না টাচ হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই যে এখানটা মেটেলটা টাচ হচ্ছে, এটা যাতে টাচ না হয়, আমি যে এই ডিপটা কাটলাম, যখন প্রথম যখন এই ডিপটা কাটলাম, দেখো এই যে হাড়কাটটা যে জয়েন্টটা হওয়ার জন্য যে প্রথমে শত ডিপটা কাটলাম, তোমাদের কিন্তু এইখানটা তাহলে এক্সট্রাভাবে একটু ফ্রিভাবে ডিপ করে কেটে নিতে হবে। 0.2 হোক 0.15 হোক এক্সট্রাভাবে কেটে নিতে হবে, যাতে এই সমস্যাটা না হয়। এগুলো কিন্তু কিছুই সমস্যা নয়। দেখো এখানে টাচ হচ্ছে হালকা, এগুলো হালকা ঘষে নিলে হবে। হ্যাঁ, তোমরা যদি আরও একটু যদি এটা টেপার করতে পারো, মানে হ্যাকাচে করতে পারো, এই যে অপশানটা, আমি যে এতটা আমার কন্ট্রোল জেড করছি, দেখো আমি যে এটা এতটা এরমভাবে কেটেছি। তোমরা যদি পারতে আর একটু এরমভাবে স্ল্যাশ করে কাটতে পারতে, তাহলেও সেটা হবে। একটু সামান্য এরকম সমস্যা হবে, এই যে সমস্যাটা হয়ে আছে, এরমভাবে কেউ তোমাদের দেখাবে না, বোঝাবে না, প্রবলেমটা কেউ দেখাবে না, কেউ বোঝাবে না। এই সমস্যাটা মানে এই সমস্যা সবসময় হবে। তোমরা যদি মনে করো এটা ক্যাম্প থেকে আসার পর একটু যারা কাজ করে সেটা দেখে নেওয়ার চেষ্টা করে যে হ্যাঁ ব্যাচলেটটা ঠিক আছে কি ভুল আছে, সেটাও হবে। আর যদি মনে করো যে তুমি নিজে ঠিক করে দেবে, তাহলে কিন্তু তোমাদের এক্সট্রাভাবে এখানে একটু ফি করতে হবে। আর এগুলো একটু ফ্লিট বা চ্যাম্ফার মেরে দিতে হবে, কোনো সমস্যা নেই। হালকা এটা জাস্ট কত আসবে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের, 0.1 মতন এক্সট্রা আছে, টাচ হচ্ছে। এই টাচটা তোমাদের ফ্রি করতে হবে। তো এটা ঘষেও করা যায়, তোমাদের হাতে তোমরা ক্যাডেও করে নিতে পারবে যদি সেইভাবে রিকমেন্ড থাকে তো, ঠিক আছে। বাদ বাকি কোনো প্রবলেম নেই। তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল ফি, এখানেও টোটাল ফি। জাস্ট যখন জয়েন্ট মানে ব্যাচলেটটা খুলবে, তখন দু জায়গায় টাইট হচ্ছে, মানে দু জায়গায় টাচ হচ্ছে, সেটার জন্য একটু খুলতে সমস্যা হবে। তো তোমাদের এখানটা একটু ফিলিট, দেখো আমি ফিলিট মেরে দিয়েছি কিন্তু, ঠিক আছে। এটা তোমরা যদি একটু বেশি করে ফিলিট মারো বা চ্যাম্পার মেরে দাও, বা এটাও যদি ফিলিট মারো চ্যাম্পার মেরে দাও, সেটাও হবে। আর তোমরা যদি মনে করো এখানে একটু এক্সট্রাভাবে এক্সট্রা কাটবে, এখানটা এক্সট্রা কাটবে, একটু ফি কাটবে, ফ্রি কাটলে কি হয়, এই জায়গাটা টাচ হবে না, সলিড জায়গাটা টাচ হবে না, কেননা সেটা ফ্রি এর মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে। নিশ্চয়ই তোমাদের বোঝাতে পারলাম। তো বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের হাড় কাটটা পর্যন্ত দেখালাম। নেক্সট ভিডিওতে তোমাদের জিবি জয়েন্টটা দেখাবো, ঠিক আছে। আর তোমাদের বলছি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। তোমরা কতটা কি জানতে পারলে, কতটা কি বুঝতে পারলে, কতটা বোঝাতে পারলাম, কতটা দেখাতে পারলাম বা শেখাতে পারলাম, অবশ্যই কমেন্ট করবে। তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ বা তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, শেয়ার করতে ভুলবে না। তোমরা বন্ধুদের যত বেশি শেয়ার করবে, তত কিন্তু নতুন নতুন বন্ধুদের একটু অন্তত হেল্প হবে, যেটা আমি বারবার বলে থাকি। তো আমি চাই তোমরা বন্ধুদের হেল্প করো। আমি যেমন তোমাদের একটু অন্তত হেল্প করতে পারছি বা ভিডিও বানিয়ে দেখাতে পারছি, যাতে তোমরা ভিডিও দেখে কাজ শিখতে পারো। বারবার বলছি নোট করবে, নোট করতে ভুলবে না, নোট করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। একবার ভিডিও ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে নেবে, ভালোভাবে দেখে নেওয়ার পর সেটা নোট করবে, নোট করার পরে সেটা প্র্যাকটিস করবে, 100% তোমরা কাজ শিখতে পারবে। তো বন্ধুরা, আজকে ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।